আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এস.এম. রাকিবুল হাসান। আমি আর্থ্রোস্কোপিক সার্জন হিসেবে কর্মরত আছি পঙ্গু হাসপাতাল তথা নিটোরে। আর আমি চেম্বার করি ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতাল কল্যাণপুরে। আমি আজকে আপনাদেরকে দেখাবো যে এসিএল সার্জারি 2 সপ্তাহ পরে রোগীর ফলো আপ কী হবে এবং রোগী কেমন আছে এগুলো বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো আজকে আমাদের যে রোগী, ওর নাম হচ্ছে সুজন। ও ময়মনসিংহের গফরগাঁও থেকে আসছিল আমাদের কাছে। আসার পর আমরা এসিএল অপারেশন করেছি। তো 2 সপ্তাহ পরে তার পায়ের অবস্থা আমরা তার মুখ থেকেই শুনি। আচ্ছা সুজন, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছো। তোমার পায়ে কি সমস্যা হতো আগে? এটা অপারেশন খেলতে গিয়ে পড়ে যাওয়ার পর এটা পাটা ঘুরে দিত আর কি, কিছুদিন পর ঘুরে দিত। আল্লাহর রহমতে এখন চিকিৎসা চলছে। আচ্ছা, তো পা ঘুরে যেত, এরপরে আমরা অপারেশন করছি। 2 সপ্তাহ হয়েছে। 2 সপ্তাহের ভিতরে তুমি কি কোনো পরিবর্তন লক্ষ্য করছো? আলহামদুলিল্লাহ, আগের থেকে একটু ভালো। এখন তুমি একটু হাঁটছো বা পা মুভমেন্ট করছো, তাতে কি মনে হচ্ছে? পা কি আগের মতো সরে যায় বা ঘুরে যায়? আগের থেকে ভালো হয়েছে আগে থেকে, না? ঠিক আছে, তুমি তো অলমোস্ট 90 ডিগ্রি, দেখেন ও 90 ডিগ্রি ফ্লেকশন করে ফেলছে 2 সপ্তাহে। আলহামদুলিল্লাহ, তার পা অনেক ভালো আছে। আমরা আজকে তার স্টিচ অফ করছি, অর্থাৎ সেলাইগুলো কেটে দিছি। তো সব ভালো আছে, উন্ড কন্ডিশন খুব সুন্দর আছে। তো তুমি তো একা একাই হেঁটে আসছো আমাদের কাছে। তোমাকে আমি বলেছিলাম যে 1 মাস পরে লাঠি ছাড়া হাঁটতে। এখন ওর হাঁটুটা আমরা ক্লিনিক্যালি এক্সামিন করে দেখবো যে হাঁটুর কি কন্ডিশন। হ্যাঁ, তুমি কি হাঁটতেছো এখন? হাঁটছো? তো দেখি আমাদেরকে একটু হেঁটে দেখাও তো। আলহামদুলিল্লাহ, সুজন 2 সপ্তাহে একা একা হাঁটছে ইন্ডিপেন্ডেন্টলি, যদিও তার পায়ে এখনো ব্যথা। আমরা 1 মাসের আগে নর্মালি আগের মতো হাঁটতে পারে না। 1 মাস পরে সাধারণত আমরা হাঁটতে দিই, যদিও সে একটু আগেই হাঁটা শুরু করছে। ঠিক আছে, এখন তুমি এখানে শুয়ে পড়ো। আমরা এখন দেখবো যে তার আগে যে লেকম্যান টেস্ট এবং অ্যান্টার ড্রয়ার টেস্ট পজিটিভ ছিল, সেগুলোর কি কন্ডিশন। আসুন আমরা দেখি। তাহলে প্রথমে লেকম্যান টেস্ট। তুমি পা রিল্যাক্স রাখো, হ্যাঁ, শুয়ে থাকো, রিল্যাক্স রাখো। দেখুন, এটা আমরা 2 সপ্তাহ পরে লেকম্যান টেস্ট করছি, নেগেটিভ, নো মুভমেন্ট। 1 মিলিমিটারও তার মুভমেন্ট হয় না। এটা তার নর্মাল পা। নর্মাল পা মোটামুটি 2 to 3 মিলিমিটার মুভমেন্ট হয়, কিন্তু তার অপারেটেড লিম্বে নো মুভমেন্ট, অর্থাৎ লেকম্যান টেস্ট নেগেটিভ। এখন আমরা একটু ড্রয়ার টেস্টটা করে দেখি, অ্যান্টেরিয়র ড্রয়ার টেস্ট। আমরা পায়ের উপরে বসি তোমার, হ্যাঁ, আমি পাটা ফিক্স করলাম, করে আমি এখন ড্রয়ার টেস্ট করব। তার ড্রয়ার টেস্ট দেখুন, কোনো রকম মুভমেন্ট নাই, অর্থাৎ তার ফিক্সেশনটা 100%। তার ড্রয়ার টেস্ট নেগেটিভ। এবং দেখি তুমি ভাঁজ করো তো, পা কতটুকু ভাঁজ করতে পারো। দেখুন দর্শকবৃন্দ, সে 90 ডিগ্রি, আর একটু পারো। হ্যাঁ, সে 2 সপ্তাহে 90 ডিগ্রি তার পা ফ্লেক্স করতে পারে, নিটা ফ্লেক্স করতে পারে। তো আমরা যেটা এক্সপেক্টেড আমাদের, যে 2 উইকসে আগে আরো স্লোলি প্রোগ্রেস করতাম আমরা। এর আগে যে অপারেশনগুলো করা হতো তখন 60 ডিগ্রি ফ্লেকশন করা হতো। এখন আমরা বলি যে না, 90 ডিগ্রি ফিক্সেশন যদি ওকে থাকে তাহলে 90 ডিগ্রি ফ্লেক্স করতে পারে, অর্থাৎ ভাঁজ করতে পারে। এবং সুজন কিন্তু 90 ডিগ্রি ভাঁজ করতে পারছে, সে হাঁটতে পারছে। এবং সে, আমি যে ব্যায়ামগুলো শিখিয়ে দিয়েছিলাম সেই ব্যায়ামগুলো নিয়মিত করে তার মাসলগুলোও আগে ওয়াস্টিং ছিল, সে মাসলগুলো এখন অলমোস্ট নর্মাল হয়ে গেছে। সুজনকে আমরা আবার 2 সপ্তাহ পরে, অর্থাৎ 1 মাস পরে ফলো আপ করবো। এরপরে আমরা 3 মাস পরে আবার ফলো আপ করবো, এবং আমরা পর্যায়ক্রমে তার ফলো আপ গুলা আপনাদেরকে দেখাবো। এখন সুজন, তুমি কি কিছু বলতে চাও? আলহামদুলিল্লাহ, এখন আগে থেকে অনেক সুস্থ আছি। তাহলে সুজন ভালো থাকুক, আমরা দোয়া করি ও যেন ভালো থাকে, আর আমাদের জন্য দোয়া করো।
যেন আমরা এই অপারেশন গুলো আগে রোগীরা বাইরে যেত, যেন আর বাইরে যেতে না হয়, আমরা দেশেই যেন বিশ্বমানের সেবা দিতে পারি। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।